ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিবলি। এই চিয়াডাঙ্গা যুব সংঘের কি দায়িত্বে আছেন আপনি টুর্নামেন্টে? আমি এখানে চেরাডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট 2026-এর আমি সম্পাদক পদে আছি। এই টুর্নামেন্টটা কত বছর থেকে শুরু হয়েছে? সরি, এই টুর্নামেন্টটা কত বছর থেকে ধারাবাহিকভাবে চলছে? এই টুর্নামেন্টটা আমাদের অনেক বছর, প্রায় 22 বছর আগে চালু ছিল, কিন্তু 22 বছর পর আবার আমরা নতুনভাবে চালু করছি। বিভিন্ন কারণে মাঠ এবং আমাদের বিভিন্ন সমস্যার জন্য এই টুর্নামেন্টটা আমরা শুরু করতে পারিনি। এবছর থেকে আবার শুরু করেছি নতুন হলে এই নতুন হলে শুরু করে আপনাকে কেমন লাগছে? নতুন আলাদা শুরু করে আমাকে খুবই ভালো লাগছে। এবং এই দর্শক আমরা দেখছি অনেক দর্শক এই মাঠে অবস্থান করছে, অনেক দূর দূরান্ত খেলোয়াড় এই মাঠে অবস্থান করছে। আপনাকে কেমন লাগছে? জি, আমাকে খুবই ভালো লাগছে। এই খেলা কি ধারাবাহিকভাবে চলবে না স্থগিত আবার দিবেন? ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যেন ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর এই খেলাটা পরিচালনা করতে পারি এবং সঠিকভাবে শেষ করতে পারি এইভাবেই। এরপরের টুর্নামেন্ট গেলা আকর্ষণমূলক কোনো গিফট বা প্রাইজ মানি কত হবে এরকম কি ধারণা আপনারা আছেন? না, এই বছর আমরা যেটা করেছি এই বছরের জন্য আমরা সিলেক্ট করেছি। সামনে বছরের জন্য আবার আমরা নতুন করে করব, আমরা পরিকল্পনা করব এবং সেই মোতাবেক আমরা জানিয়ে দেবো। এখন আপাতত আপনাদের খেলাটা দেশে বা দেশের বাইরে, বাংলাদেশের বাইরে অনেক দর্শক দেখছে, আপনাকে কেমন লাগছে? জি, আমাকে খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইজানকে, তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন এবং এই টুর্নামেন্টকে তার আলোকিত করেছেন। আমি সকল কমিটিবৃন্দু বা স্বেচ্ছাসেবকবৃন্দু সকলকে আন্তরিকভাবে হৃদয় নিগ্রানো ভালোবাসা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, যে তারা এত সুন্দর আয়োজন করেছে। এবং আমরা একটু আয়ুব ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো এই আছি। টুর্নামেন্টটা অংশগ্রহণ করছেন এবং আপনারা সবাই দেখছি যে খুব অক্লান্ত পরিশ্রম করছেন, আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই যে আমরা খেলা খেলেছি, খেলা করছি, দর্শক আসছে, এই জন্য আমরা আনন্দিত হচ্ছি, দর্শক আনন্দিত হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন এই ধারাবাহিকটা রাখতে পারি, প্রতি বছর খেলাটা চালিয়ে যেতে পারি। আমরা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে কমিটি এই আয়োজনটা করেছে, কমিটি চালাচ্ছে। আচ্ছা, আমরা দেখছি যে সাপাহার এবং আজকে এই নাচল অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নওগাঁ জেলার সে আক্রমণ চলছে। এর বাইরে কি কোনো জেলার খেলোয়াড় কি খেলা নিয়েছে? এর বাইরে খেলা নিয়েছিল বলতে না, আমাদের চাপাই এই টুর্নামেন্টে কি নিয়েছে? চাপাইয়ের বাইরে কোনো? চাপার বাইরে নিয়ে নেই, শুধু চাপাই এবং নওগাঁর মধ্যে খেলা চলছে। জি জি, চাপাই। পরবর্তীতে বড় টুর্নামেন্ট কি হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ চেষ্টা করছি বড় টুর্নামেন্ট ছাড়বো। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে এখানে রক্তদান মানে স্বেচ্ছায় ব্লাড টেস্ট কর্মসূচি দেখছি, এটার উদ্দেশ্য কি ভাই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাতী রক্তদান সংগঠনের বর্তমান সভাপতি। আমাদের কার্যক্রম হচ্ছে নওগাঁ, চাঁপাই, রাজশাহী মিলে অলরেডি সারা বাংলাদেশে আমরা এখন চালাচ্ছি। আমরা যেখানেই আমরা সম্ভব হয় সেখানে আমরা রক্ত দিয়ে থাকি। প্রায় আমাদের এ পর্যন্ত প্রায় 1400 ব্যাগ আমরা দিয়েছি। আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াই, যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। সেটা রক্ত দিয়ে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, যে কোনো ত্রাণ সামগ্রী দিয়েও হতে পারে সেটা। দুটো একসাথে। আচ্ছা, আপনারা যেহেতু এই রক্তদান কর্মসূচি নিয়মিত পালন করে আসেন, সেহেতু রক্ত দিলে কি আপনারা টাকা নেন বা কিসের ভিত্তিতে এরকম? না, রক্ত দিলে কখনো টাকা লাগে না, এটা হচ্ছে বিনামূল্যে দেওয়া হয়। অনেকের এটা ভ্রান্ত ধারণা থাকে যে রক্ত দিলে টাকা লাগে। রক্ত দিলে টাকা যেটা নেয় সেটা হচ্ছে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত ট্রান্সফার করতে যে খরচ হয় সেটা তারা নিয়ে থাকে। রক্ত দেওয়ার জন্য ডোনারকে বা সংগঠনকে কখনো কোনো প্রকারের লেনদেন হয় না। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, নিজের খেয়ে দিয়ে নিজের ডাল চেলে, যাকে চাপাইয়ের ভাষায় বলা হয় নিজের ডাল চেলে মানুষের উপকার করা, আপনার উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের যারা ব্লাডের জন্য সম্মুখীন তাদের আমরা সহযোগিতা করা। একটা রক্তের জন্য যেন একটা প্রাণ নষ্ট না হয়। এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একজনের প্রাণ। এই নিয়ে আমরা সবার সাথেই আমরা কাজ করি। আমাদের এটাই ভালো লাগে আর কি। ভালো লাগে। এবং আপনাদেরকে কিভাবে পাওয়া যাবে? মানে আমার রক্তের প্রয়োজন, আমি রাজশাহীতে আছি, আমরা কিভাবে পাবো? আমাদের প্রভাতী রক্তদান সংগঠন দিয়ে ফেসবুকে সার্চ দিলে সেখানে পাবেন প্রভাতী রক্তদান সংগঠন। এবং আমাদের সংগঠনের নাম্বার দেওয়া আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সবার নাম্বার দেওয়া আছে। আমাদের এখানে ক্যাম্প করা হয়েছে প্রভাতীর রক্তদান সংগঠন, সেখানে যাদের ব্লাড গ্রুপিং করা নাই
তারা ফ্রি ব্লাড গ্রুপিং করতে পারবেন এবং সেখানে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে। এটা কি শুধু চাপাই কিংবা নওগাঁ জেলার মধ্যে সীমাবদ্ধ, রাজশাহীর ভিতরে না বাইরে তাও আছে? না, এটা আমরা এখন সারা বাংলাদেশেই দিচ্ছি। যেমন আমি বর্তমানে ঢাকায় থাকি, আমি ঢাকাতে ব্লাড দিয়েছি। আমাদের অনেক সদস্য ঢাকায় থাকে, সিলেটে থাকে, চিটাগাঙে থাকে। তার যে যেখানে যখন প্রয়োজন আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি। কতজন সদস্য আছেন আপনারা? আমাদের কমিটির সদস্য 70 জন, আমাদের ডোনার সংখ্যা প্রায় 400 জন। এ পর্যন্ত আমরা প্রায় 1400 ব্যাগ দিয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর তারা আয়োজন করে থাকেন এবং নিজ স্বার্থে, একেবারে বিনু স্বার্থে, একেবারে সাদকায় জারিয়া যাকে বলা হয়, অর্থাৎ মৃত্যুর পরে যেন এই উপকারগুলো কাজে লাগে। এজন্য আমি এই ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে রক্ত, আপনার ব্লাডটি টেস্ট করে, আমরা অনেকেই জানি না যে আমার রক্তের গ্রুপ কি, আমার আব্বার রক্তের গ্রুপ কি, আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই স্বেচ্ছায় অনেক মানুষ দেখি যে তারা বিরোধী করে এবং সমালোচনা করে। তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সমালোচনার দিকে কান না দিয়ে আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন এবং এটা দায়িত্ব, নিজ হাতে দায়িত্ব মনে করে নেবেন এবং এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। এ বলে আমি আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মবিন হোসেন, আপনার বাসা কোথায়? চেরাডাঙ্গা। চেরাডাঙ্গা, মানে এই কমিটির কি হয়েছেন আপনি, কোন দায়িত্বে? এই গ্রামের আমি এই কমিটির সভাপতি। আচ্ছা, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনাদেরকে কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং খুব বললে এবং এত জনগণ এসে আমাদের খেলার ফাইনাল টুর্নামেন্টে এই জন্য আমরা খুব গর্বিত এবং অনেকে সবাইকে জানাই ধন্যবাদ। এবং দুই টিমের খেলা চলছে, জয় পরে জয় হবে, এখানে তো দেখতে পাচ্ছি না, জয় পরে জয় খেলা শেষে বোঝা যাবে। আচ্ছা, এর পরের টুর্নামেন্ট গেলা কেমন হবে আপনার? আগামী দিন আমাদের প্রিপারেশন আছে, আমরা চেষ্টা করব আগামী দিন আরও বড় বৃহত্তর পরিসরে এবং ভালো কিছু করার জন্য এবং সবার সহযোগিতা কামনা করছি। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই আমরা দেখছি চাঁপাইনবাবগঞ্জ জেলার এই মাত্র এই সবচাইতে বড় টুর্নামেন্ট, আর কোনো টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলাতে হয় না। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলার এই চেরাডাঙ্গা মাঠে এবং এখানে ফুটবলের মেলা বসেছে, জমকালো আয়োজনে, ধাঁধা লাগা আয়োজনে এই আয়োজক বিন্দু এবং সকল যারা খেলা নিয়েছেন এবং যারা দর্শকে মাঠে এসেছেন সকলকে হৃদয় রিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। এবং আপনারা যে খেলা দেখতে এসেছেন, আজকে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, কিন্তু বৃষ্টি